জায়ান হাকিম বাফুফের সাথে কি কানেকশনটা করেছেন আপনার, মানে জায়ান হাকিমের সাথে বাফুফের নেক্সট ম্যাচ থেকে ইনশাআল্লাহ আর কি নেক্সট উইন্ডোতে আমরা হয়তো কিউয়াকে পাবো জাতীয় দলের জার্সিতে। বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার যারা রয়েছে তাদেরকে যে আনা হচ্ছে, এই আনার কাজটা সেই ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করছে আর কি। যোগাযোগ থেকে শুরু করে অনেকটা এজেন্সির মতো, স্পোর্টস এজেন্সি হিসেবে তারা আসলে কাজ করছে। তো আবিদ আনোয়ার, এখন পর্যন্ত কাজের অভিজ্ঞতা আসলে কেমন হলো? কিউবা মিচেলকে আপনারা আনছেন, কিউবা মিচেল তো আসছেই, কিউবা মিচেলের ব্যাপারে তো আমরা জানি। এছাড়া পাইপলাইনে আর কারা কারা রয়েছে, কাদের সাথে আপনারা যোগাযোগ করছেন, কাদেরকে ভবিষ্যতে দেখা যাবে, কোন পর্যায়ে দেখা যাবে? আমাদেরকে বেশ বড় একটা পাইপলাইন আছে হচ্ছে মানে প্রবাসী বাংলাদেশিদের, শুধুমাত্র যারা কিনা একদম প্রপার ফুটবল স্ট্রাকচারে আছে, যেসব দেশে ওই খেলতেছে আর কি ওরা। তো এই সমস্ত দেশের মধ্যে আমরা জ্যাক ডুরান্ট, তারপর হচ্ছে নিহান হাসান। জ্যাক ডুরান্ট কোন দেশে খেলছে? সে হচ্ছে নিউক্যাসল একাডেমি আন্ডার 18। আচ্ছা, নিউক্যাসল ওখানে আন্ডার 18 নিহান হাসান ফিলাডেলফিয়া আন্ডার 15 আছে এই মুহূর্তে। তারপর হচ্ছে আমরা কাজ করছি জায়ান হাকিমকে নিয়েও, আর কিউবা মিশেল তো অনগোয়িং ছিল, বাট সাম একদম লাস্ট মোমেন্টে ওকে ডাকার সিদ্ধান্ত না নেওয়াটা ভালোই হয়েছে। হয়তো আমরা কিউবাকে তো হ্যাঁ নেক্সট ম্যাচ থেকে ইনশাআল্লাহ আর কি নেক্সট উইন্ডোতে আমরা হয়তো কিউবাকে পাবো জাতীয় দলের জার্সিতে। এই তো। আর হচ্ছে অতীতে বলতে গেলে আমরা তারিক, তারপর হচ্ছে আপনার কাজেম, ইভেন জামালকে আর্জেন্টিনা নিয়ে যাওয়াটাও আমাদের ডিল ছিল। তারপর হচ্ছে আপনার এখন পর্যন্ত বাংলাদেশে তর্ক সাপেক্ষে সেরা প্লেয়ার যারা রপ্তন রবিনো ফার্নান্দেজ, রাহুল বেচেরা, এই ব্যাচ তাদের সাথে ক্লাব ডিলগুলো আপনারা করে দিয়েছেন। এই ব্যাচগুলো মানে বাংলাদেশ তর্ক সাপেক্ষে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ অফ ফরেনার্স। আপনারা কি এখন ফাহমিদুলের সাথে কাজ করছেন? মানে ফাহমিদুল আমাদের এখানে লিগে খেলবে এরকম একটা আলোচনা যে চলমান? না, ফাহমিদুলের এটা আমাদের কাজ করা হচ্ছে না। আমরা বেসিক্যালি তারিক, কাজেম এদেরকে নিয়েই বর্তমানে কাজ করতেছি আপাতত। একটা নাম আপনি বললেন যে এই নামটা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচনা আছে। জি জি, হ্যাঁ, হাকিম, জায়ান হাকিম। জায়ান হাকিম বাফুফের সাথে কি কানেকশনটা করেছেন আপনার, মানে জায়ান হাকিমের সাথে বাফুফের এখনো এটা হয়নি? ইনিশিয়াল কিছু কথাবার্তা হচ্ছে, তো মানে এটা হয়তো যদি একটু সিরিয়াস স্টেজে যায় তখন হয়তো পুরো বিএফএফি জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল হবে। বিএফএফ এর সাথে কথা হচ্ছে এখনো? ইনিশিয়ালি কথা হচ্ছে, আচ্ছা, ইনিশিয়াল লেভেলে কথা চলছে জায়ান হাকিমের ব্যাপারে। বাফুফের সাথে ডেভেলপমেন্ট নাই, কিন্তু আলোচনা শুরু হয়েছে। আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্ব আছে কদিন পরে, তো আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য কাউকে আপনারা চিন্তা করছেন? হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক্যালি আন্ডার বয়সভিত্তিক দলও কাজ করতেছি, কিন্তু আমরা ফারজাদ, উজের, তারপরে আরহাম, এগুলোকে সব আন্ডার 19 টিমে আমরা নিয়ে আসা। তো হয়তো এরা কেউ আন্ডার 23 আসবে। এর বাইরেও আমরা হচ্ছে কিছু ছেলেদেরকে নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে ফিনল্যান্ডের একটা ছেলে আছে এই মুহূর্তে, সে গোলকিপার, সে ওখানে আইএফকে মেইনহ্যাম একটা টিমে খেলে। ফাহাদ ভাই যোগাযোগ করেছিল সুলিভান ব্রাদার্সদের সাথে, তাদের ব্যাপারে? না, সুলিভান ব্রাদার্সের সাথে আমাদের যোগাযোগ নাই, তবে হচ্ছে ফিলাডেলফিয়া ইউনিয়নের যে পারফরমেন্স ম্যানেজার, ওদের ডিরেক্ট যে কোচ, সেও বাংলাদেশি, শাবাব রহমান, ওর সাথে আমাদের যোগাযোগ আছে আর কি। তার সাথে যোগাযোগ আছে? জি জি, হ্যাঁ। অলরাইট, ওকে।